ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 6 মাঘ 1352 সাল রবিবার বেলা প্রায় 11টা শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় কেষ্টদা এবং আরও কয়েকজন আছেন। ডক্টর সোমেশ্বর প্রসাদ চৌধুরী, বঙ্গীয় মৎস্যজীবী সংঘের সহকারী সভাপতি শ্রী শ্রী অনুকূল চন্দ্র সাহা প্রভৃতি এসেছেন, যাতে আগামী নির্বাচনে কংগ্রেস মনোনীত তপশিলি প্রার্থী শ্রী হারানচন্দ্র বর্মনকে সৎসঙ্গের সমর্থন করেন। ওদের বসবার জন্য বেঞ্চ দেওয়া হলো। বসে ডাক্তার চৌধুরী বললেন, আমি এসেছি স্বার্থের জন্য সেজে ঠাকুর, আমিও বড় স্বার্থপর। তারপর ডক্টর চৌধুরী ও অনুকূলবাবু নিজেদের আগমনের উদ্দেশ্যে বিশদভাবে ব্যক্ত করলেন। সেজে ঠাকুর হেসে বললেন, আমরা আপনাদের বাদ দিয়ে নই, যেই বাঁচা এবং বাড়ার জন্য, আমরাও তারই জন্য। যদি কেউ তার বিরোধী হয়, সেখানেই সত্তার বিরোধ। চাহিদা আমারও যা, আপনারও তাই। সুখ স্বাচ্ছন্দ্যের বেঁচে বর্তেই থাকতে চাই উভয়েই। এই বাঁচাটার যাতে কোনো ঘাত অপঘাত না আসে, বরং আরও বেড়ে চলে, তাই করাই আপনার আমার উভয়ের স্বার্থ। শুধু নিজের বাঁচা দেখলে হবে না, আমার লক্ষ্য রাখতে হবে আপনার বাঁচার দিকে, আপনার লক্ষ্য রাখতে হবে আমার বাঁচার দিকে। কারণ আমি যে আপনি ছাড়া বাঁচি না, আপনি যে আমি ছাড়া বাঁচেন না। মস্ত ব্যাপার এই যে কেউ ছাড়া কেউ বাঁচে না। আমার মুক্তি শুধু আমার হাতে নয়, আর নিজের বাঁচা ও অন্যকে বাঁচাবার জন্য এই যে চেষ্টা ও চলন, তাকেই বলে ধর্ম। তাই ধর্ম এসে পড়ে সব কিছুর মধ্যেই। রাজনীতি মানুষের জন্য, মানুষের বাঁচা বাড়ার জন্য। দেখতে হবে আশু কার্যসিদ্ধির জন্য তার মধ্যে এমন কিছু ঢুকিয়ে না ফেলি যাতে জীবনের ক্ষতি হয়। কয়েকজনের সুবিধা হলো, বহুর অসুবিধা হলো। বর্তমানে সুবিধা হলো, পরে তাই মহা অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো, তাতেও হবে না। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গতি করে চলতে হবে, নচেত অনেক কিছু হারিয়ে ফেলব। সেই জন্য আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের ভিতর জীবনীয় যা কিছু আছে, সেগুলি যাতে নষ্ট না হয়, রাজনীতি করতে গিয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব দিক ভেবেচিন্তে না চললে পরে মুশকিল। সেই জন্য নেতা যে হবে তার উপর দায়িত্ব অনেকখানি। আপনারা নেতা মানুষ, আপনারা সব দিকে নজর রেখে চলবেন। আমি মুখ্য মানুষ, বুঝি সুঝি না কিছু, তবে এটুকু দেখি কাউকে বাদ দিয়ে কেউ নেই। জীবনের একদিক বাদ দিয়ে আরেক দিক নয়। ডক্টর চৌধুরী, আপনি যা বললেন তার উপর তো কথা নেই। আমরা নেতা টেতা নই, আপনারা হুকুম করবেন, আমরা তামিল করব, এই হলো আমাদের কাজ। আমাদের প্রার্থনাটা একটু স্মরণ রাখবেন। সেজে ঠাকুর কেষ্টদাকে দেখিয়ে, ওর সঙ্গে কথা কন যেন। এরপর ওরা তখনকার মতো বিদায় নিলেন। সেজে ঠাকুরের স্নানের জন্য প্রস্তুত হতে লাগলেন। তখন কথার ছলে জিজ্ঞাসা করলেন, বেফাস কিছু কইনি তো? প্রফুল্ল, না, যা বলার তাই বলেছেন। ওরা যদি এই মর্ম গ্রহণ করে থাকেন তাহলে উপকৃত হবেন। সেজে ঠাকুর, আমি তো থিওরি জানি না, কই সোজা নিজের উপর দাঁড়িয়ে। এতে পড়াশোনা করা লোকের বোধ হয় অসুবিধা হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।